নানা কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে আজ দুই গুরুত্বপূর্ণ উদ্যোগ অনুষ্ঠিত হলো। ২৪ নম্বর পুর ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন মেলার সূচনা এবং হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ থেকে শুরু হলো মিলন মেলা। পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাঠে মেলার সূচনা হয় বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও পরিবেশ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি সংঘমিত্রা ক্লাব ময়দানে মিলন মেলার মূল আয়োজন হবে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। আর ওয়ার্ড উৎসব দুটো পর্বে হচ্ছে, দুটো পর্বে ভুল বলা হবে, তিনটে পর্বে হচ্ছে। প্রথম পর্ব আজকে, যেখানে প্রথমে আর্ট কম্পিটিশন দিয়ে শুরু হলো, এরপরে পরিবেশ নিয়ে একটা আলোচনা সভা রয়েছে ছাত্রছাত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে। তারপরে রয়েছে আপনাদের এখানে একটা আর্ট এক্সিবিশন হবে এবং সন্ধ্যেবেলায় ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মোট প্রোগ্রাম চলবে 4 দিন। আজকে এখানে হবে এবং 17, 18, 19 হবে সংঘমিত্রা বিবেকানন্দপাড়া সংঘমিত্রা ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠে। এবং সেই 19 তারিখে সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের 24 নম্বর ওয়ার্ডের ভেতরে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর যারা সিনিয়র দীর্ঘদিন থেকে মাঠে নামার ইচ্ছা থাকে কিন্তু মাঠে নামতে পারে না কাজের চাপে, তাদেরকে নিয়ে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। সেই টুর্নামেন্টটা হয়তোবা এখনও ডেট সম্পূর্ণভাবে ফিক্সড হয়নি, হয়তোবা 23 থেকে 26 এই দিনগুলোর মধ্যে হতে চলেছে। 24 নম্বর ওয়ার্ডের কোনো একটা মাঠে হয়, সংশ্রী নয় মিলন সংঘ মাঠে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। আজকে হয়ে আবার 17 তারিখ থেকে শুরু হবে, 17, 18, 19 প্রোগ্রাম চলবে। এবং তারপরে যে আমি আপনাকে বললাম যে আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমাদের এই বছরের মতন ওয়ার্ড উৎসবের সমাপ্তি করবে। হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আজ গ্রন্থাগার কক্ষে আয়োজিত এই শিবিরে 2 জন অভিজ্ঞ চিকিৎসক শতাধিক রোগীকে চিকিৎসা পরিষেবা দেন। বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই প্রথমবার বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গ্রন্থাগারের উদ্যোক্তারা। আজকে আমরা এখানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এখানে 2 জন ডাক্তারবাবু আজকে রোগীদের দেখছেন এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তারা প্রেসক্রিপশন করে দিচ্ছেন। আমরা এইভাবে চাইছি যে যারা সহজে ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে পারে না বিভিন্ন কারণে, সেটার মধ্যে অর্থনৈতিক কারণও একটা, যাতে তারা এই সুবিধাটা পেতে পারে, সেই জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। এটা কি প্রতি বছর করে থাকেন আপনারা? এইবার প্রথম। আমরা মেডিকেল রিলেটেড বেশ কিছু ছোটোখাটো প্রোগ্রাম করেছি, কিন্তু এই স্বাস্থ্য শিবির, বৃহৎ স্বাস্থ্য শিবির, এটা আমাদের প্রথম। আমরা চাইছি যে আগামীতেও এই কাজগুলো করতে। ওষুধ দিচ্ছেন? ওষুধ আমাদের এবার সেইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমরা আমাদের কাছাকাছি যে ওষুধের দোকানগুলো আছে তাদের কাছে রিকোয়েস্ট করেছি, তারা এই প্রেসক্রিপশনের সাপেক্ষে যদি কিছু মূল্য কম নেন সেই অনুরোধ দেখেছি। তারা বলেছেন তাদের দিক থেকে তারা এই চেষ্টা করবেন। আর কিছু স্যাম্পল ফাইল আছে, ডাক্তারবাবুরা প্রয়োজন অনুসারে রোগীদের সেটা বিতরণ করবেন।